সোজা সাপটা কথায় কমনওয়েলথের মহাসচিব কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে কোনো সমর্থন থাকবে না কমনওয়েলথ সহ এর অন্তর্ভুক্ত দেশগুলোর। এর আগে একই বার্তা কিন্তু দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সেই একই সুরে কথা বলেছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তারা প্রত্যেকে বলেছেন ইনক্লুসিভ ইলেকশন, এটা নিশ্চিত করতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কমনওয়েলথ মহাসচিব এবার জাতীয় পার্টির দুটি গ্রুপের সাথে তারা কথা বলেছে এবং জাতীয় পার্টিও কিন্তু একই সুরে বলেছে যে ইনক্লুসিভ অর্থে যদি হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের মোর দ্যান 45% দল, তারা ছাড়া কিন্তু ইনক্লুসিভের যে সংজ্ঞা সেটি বাস্তবযোগ্য নয়। এদিকে খবর বেরিয়েছে কমনওয়েলথের মহাসচিব অনলাইনে আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বলেছেন তার ধারাবাহিকতায়। অর্থাৎ বলা যাচ্ছে যে নির্বাচনের ইস্যুতে একটি সিগনিফিকেন্ট বার্তা এর মধ্যে পেয়েছে। আপনারা জানেন যে কদিন আগে যে খলিলুর রহমান বৈঠকে গিয়েছিলেন, সেখানে অজিত দোভালের সাথে ওই বৈঠকে কিন্তু দ্বিতীয় বৈঠকে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর সহ যুক্তরাষ্ট্রের অনেক কর্মকর্তারা। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের মাটি ব্যবহার করে যদি ভারতের উপর কোনো আঘাত আসে তাহলে ভারতের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। অর্থাৎ এটি একটি বড় বার্তা। এখানেই কিন্তু সবচেয়ে বড় হোঁচটটা খেয়েছে ডক্টর খলিলুর রহমান এবং তারা বলেছে বাংলাদেশের যে স্যাটেলাইট ইমেজ জঙ্গিবাদের উপর রয়েছে, যে অস্তিত্ব রয়েছে, সেটিকে নিয়ে কাজ করার, এবং তারা একটি কথা বলেছে যে বিদেশি কোনো সংস্থা যেন বাংলাদেশকে ব্যবহার করে কাজ না করে সেদিকে বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। তার মানে হচ্ছে যে বাংলাদেশ যে চিঠি তাদেরকে দিয়েছে সেই চিঠির কোনো জবাব ভারত দিবে না শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে, কেননা বন্দি প্রত্যাপন চুক্তি আইনে আছে যে কোনো অবৈধ সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বন্দি বিনিময় হবে না। এটি আজকেও ভারতের আনন্দবাজার পত্রিকা এটি স্পষ্ট করে উল্লেখ রয়েছে। এদিকে এর আজই শেষ হয়ে গেছে যে 7 দিনের যে আলটিমেটাম, সেই 7 দিনের আলটিমেটাম। তবে সেদিনেই সেই আলটিমেটাম অনুযায়ী ভারত বলেছিল যে এরপর ভারত কোনো চিঠি চালাচালিতে আর যাবে না, ভারত তার কার্যক্রম অনুসরণ করবে। তবে কি সেই কার্যক্রম সেটি স্পষ্ট করে বলেনি। আমরা আজ দেখছি যে জামাতের কিছু প্রসঙ্গ নিয়ে আজ সত্যি আলোচনা করতে হয়, কেননা জামাতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে নির্বাচনী যেই প্রচারাভিযান চলছে সেখানে বেশ কিছু বিষয় সাধারণ মানুষের কাছে ভীতি ছড়াচ্ছে। আবারও সেই ধর্মকে ব্যবহার করার অপপ্রয়াস হচ্ছে বলে তারা মনে করছেন। প্রথমত আসি, জামাতের একজন নেতা, কেন্দ্রীয় নেতা বলছেন জামাত যদি ক্ষমতায় আসে তাহলে 54 বছরের আগের সেই প্রতিশোধ নেওয়া হবে। 54 বছর বলতে তারা ঠিক 71 সালকে বুঝিয়েছেন। তাহলে ওই প্রতিশোধ কাদের উপর নেওয়া হবে সেটি কিন্তু তিনি বলেননি। যদিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন এবারের যে নির্বাচন সেই নির্বাচনে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে। মূলত এমনটি বলার পর থেকে জামাতের যে আস্ফালন সেটিকে আমরা দেখছি যে লক্ষণীয় মাত্রায় ছাড়িয়ে গেছে। জামাতের আমির পর্যন্ত বলছেন যে গণভোটের দিন কিন্তু গণহত্যা হবে, অর্থাৎ ইলেকশন যেটাকে বলে জেনোসাইড, সেটির হুমকিও তিনি দিয়ে রেখেছেন। জামাতের আরেকজন কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান তিনিও কিন্তু বলেছেন যে প্রত্যেকটি সরকারি কর্মকর্তা যারা আছেন ভোট সংশ্লিষ্ট তাদের প্রত্যেককেই জামাতের হতে হবে, নিশ্চিত করতে হবে তারা জামাতের। তার মানে কি ভোটের ফলাফল ভোটের আগেই নিশ্চিত করতে চায় জামাত। এ তো গেল যে উপরে কেন্দ্রীয়দের কথা, কিন্তু মাঠে তারা যে সমস্ত তাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যেটা বলছেন তার মধ্যে 2-3টি বিষয় হচ্ছে জামাতের যে ইসলামী ছাত্রী সংস্থা তারা বলছেন কবরে প্রবেশ মাত্র যে 3টি প্রশ্ন করা হবে তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে তুমি কাকে ভোট দিবে, এবং সেক্ষেত্রে যদি জামাতকে ভোট দাও তাহলে অটো পাস। এমন বিভ্রান্তিমূলক কথাবার্তা সাধারণ মানুষকে করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সংক্রান্ত বক্তব্য ছয়লাভ হয়ে গেছে। এর পাশাপাশি আপনারা জানেন যে কুষ্টিয়াতে বিশিষ্ট ধর্মীয় আলোচক আমির হামজা জামাতের প্রার্থী, তিনি বলছেন যে যদি পুলসিরাত পার হতে চান তাহলে জামাতকে ভোট দিন। আবার প্রত্যেকটি প্রার্থীর একটি কমন ডায়লগ তো আছেই যে জান্নাতের বেহেশত নিশ্চিত করতে চান দাঁড়িপাল্লায় ভোট দিন, অর্থাৎ জান্নাতের সুফল নিতে চান, জান্নাতে প্রবেশ করতে চান, জামাতকে ভোট দিন। তো বিভ্রান্ত ছড়াচ্ছে সব জায়গাতেই, ধর্মকে ব্যবহারের অপপ্রয়াস চলছে। এদিকে বিএনপির পক্ষ থেকে কিন্তু গতকালকে তারেক রহমানের একটি বক্তব্য কিন্তু রয়েছে যে যে অন্তর্বর্তী সরকারের যে ভোট যে নিয়ে যে দীর্ঘায়িত করার একটি অপপ্রয়াস সেটিকে তারা দেখছেন এবং তা দ্রুত করার তাগিদ দিয়েছেন। যদিও বিএনপি ধীরে ধীরে বুঝতে পারছে যে তারা অনেক আগেই ট্রাপের ভিতর ঢুকে গেছে, এখান থেকে বিএনপি কিভাবে বের হবে সেটি ঠিক এখনও বিএনপি ঠিক করতে পারেনি। তো যাই হোক, রাজনীতির পরিস্থিতি যে ক্রমশই সংঘাতময় এবং সাধারণ মানুষের কাছে ভীতিকর হয়ে উঠছে
তা কিন্তু বেশ স্পষ্ট হচ্ছে বলে সাধারণ জনগণ মনে করছে।